আমরা এখন হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স পড়বো। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যারা অলরেডি বিভিন্ন কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে মোটামুটি হাতে গোনা দুই একটা ছাড়া প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসে। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স কি আমরা জানি? শর্তযুক্ত বাক্য। মানে হচ্ছে আমরা বলি না যে তুমি যদি আসো তাহলে আমি যাব, তুমি যদি পড়ো তাহলে তুমি ভালো রেজাল্ট করবা। বা মাঝে মাঝে এরকমও বলি, ইস আমি যদি পাখি হইতাম, ইস আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম। এরকম বলি অনেক, তাই না? এই যে আমরা বলি একটা শর্ত যে এটা করলে ওইটা হবে, এটা করলে ওইটা হইতো, বা তুমি যদি এটা করো তাহলে ওইটা হবা, এই বিষয়গুলো এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এখন ইংলিশে এটা কিভাবে ব্যবহার করা হয়? ইংলিশে নর্মালি এটা ব্যবহার করা হয় হচ্ছে ইফ দিয়ে। হ্যাঁ, ইফ ক্লজ বলা হয় এটাকে। তো কন্ডিশনাল সেন্টেন্স নর্মালি দুই প্রকার: রিয়েল কন্ডিশনাল সেন্টেন্স এবং আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। রিয়েল কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যেটা মানে বাস্তব হতে পারে এবং বাস্তব হয়, হ্যাঁ, এরকম। আর আনরিয়েল মানে এটা কোনোভাবেই সম্ভব না, হয়ে গেছে একটা কাজ, এখন ওইটা নিয়ে আফসোস করতেছি, ওই রকম। তো রিয়েল কন্ডিশনালে আবার হচ্ছে দুইটা প্রকার আছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল। আর আনরিয়েলে হচ্ছে দুইটা আছে, সেটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। এখন কেউ যদি বলে তো কন্ডিশনাল কয় প্রকার, তখন তোমাকে বলতে হবে চার প্রকার। কি কি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। ঠিক আছে? তো এর মধ্যে জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল এই দুইটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, মানে এগুলো বাস্তব হওয়ার সম্ভাবনা আছে বা বাস্তব হইতে পারে। আর আনরিয়েল হচ্ছে কোনগুলো? সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। ঠিক আছে? ওকে। তো এখন আমরা শুরু করি। দেখো এখানে কি বলছে, যে বাক্যে কোনো শর্ত বা কন্ডিশন উল্লেখ করা হয় তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে সাধারণত। এটা দুইটি অংশ থাকে, একটা হচ্ছে ইফ ক্লজ এবং আরেকটা হচ্ছে কি মেইন ক্লজ। ইফ অর্থ যদি, এটা সবাই জানো মোটামুটি। দেখো জিরো কন্ডিশনাল, দেখো এটি সবসময় মানে এমন কিছু বোঝায় চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক ফলাফল, বা সাধারণত এটা হবেই মাস্ট। তুমি যদি একটা শর্ত দাও, যেমন আমি যদি বলি এই যে আমি যদি পানিকে 100 তাপমাত্রায় গরম করি তাহলে পানি সিদ্ধ হবে। এখন এটা কি সত্য কিনা তোমরা আমাকে বলো তো? না, আমি যদি পানিকে এত তাপমাত্রা দিয়ে গরম করি, এটা সিদ্ধ না হয়ে কোনো উপায় আছে? এটা মাস্ট হবেই। এটা বৈজ্ঞানিক একটা ফলাফল, বা এটাকে কি বলতে পারি আমরা, যে এটা চিরন্তন সত্য, এটা এমন হবেই। যেমন আরেকটা হইতে পারে, যদি বৃষ্টিতে বের হও তুমি ভিজে যাবে। স্বাভাবিক, বৃষ্টি হয়ে তো ভিজবেই। এরকম অনেক কিছু আছে, সেগুলোকে কি বলা হয়? জিরো কন্ডিশনাল। যেমন ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। দেখো এখানে প্রথমে বলছে যে যদি তুমি পানিকে 100 তাপমাত্রা দাও, তখন সেটা কি হবে? ফুটে উঠবে। তো এখন জিরো কন্ডিশনালের গঠন প্রণালী হচ্ছে ইফ যুক্ত যে ক্লজ সেটাও হবে প্রেজেন্ট ইনডেফিনিট, এবং পরবর্তী যেটা থাকবে সেটাও কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে? আচ্ছা আমি একটু সামারি করি, তাহলে তোমরা মনে রাখতে পারবা। জিরো কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ এবং দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে ইফ এর সাথে যে ক্লজ থাকবে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এবং পরে যে ক্লজ থাকবে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এটা জিরো কন্ডিশনাল। ওকে। তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে হচ্ছে প্রথমটা হবে জিরো, সরি, প্রথমটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। যেমন যদি তুমি পড়ো তাই তুমি পরীক্ষায় পাশ করবে। হ্যাঁ, এটা প্রথমটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে? ওকে। তারপরেরটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ এবং পাস্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে তোমার এই কি বলে পাস্ট কন্ডিশনাল। এখন পাস্ট কন্ডিশনাল মানে কি? কন্ডিশনাল এখানে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট কন্ডিশনাল বলতে বুঝবো হচ্ছে এই যে উড দেখতে পাচ্ছ না এখানে, উড প্লাস ভার্বের বেস ফর্ম, উড, কুড, মাইট, এই তিনটার একটা, এবং প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলবো আমরা পাস্ট কন্ডিশনাল। আর পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বলবো একটাকে, সেটা হবে হচ্ছে এই যে একটু নিচে দেখো, এই উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এর সাথে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটাকে বলবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। ওকে, বুঝছি, মাথায় ঢুকে নেই, এই দুইটা পড়তে পড়তে ঢুকে যাবে। তো সেকেন্ড কন্ডিশনালের গঠন প্রণালী হচ্ছে পাস্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে এই পাস্ট কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালের হচ্ছে ইফ, পাস্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্ডিশনাল। ওকে। এবার আমরা এক এক করে আসি। জিরো কন্ডিশনাল তো দেখলাম যে চিরন্তন সত্য এরকম কিছু বুঝাইলে এরপরে যদি তোমাকে কি বলে একটা শূন্যস্থান দিয়ে বসাই রাখে, তুমি ওইখানে প্রেজেন্ট ইনডিফিনিট করবা। জিরো কন্ডিশনাল গেল। এবার দেখো ফার্স্ট কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বুঝাতে ব্যবহৃত হয়। এখন এটা হতেও পারে নাও হতে পারে। যদি তোমরা ভালো করে পড়াশোনা করো তাহলে পরীক্ষায় পাশ করবে, ভালো রেজাল্ট করবে, ইবিতে চান্স পাবে, এটা হইতে পারে। আবার অনেকের ক্ষেত্রে নাও হইতে পারে। তো এই ক্ষেত্রে
এটাকে কি বলবে? ফার্স্ট কন্ডিশনাল। এটার গঠন প্রণালী হইলো প্রথমে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর একটা ফিউচার। এটা তোমরা বাংলা অর্থ দিয়ে মনে রাখবে, এই যে আমি বারবার বলতেছি যদি পড়ো পরীক্ষা পাস করবে। এটা কি? ফার্স্ট কন্ডিশনাল। তো যদি পড়ো প্রেজেন্ট ইনডিফিনিট, পরীক্ষা পাস করবে, ওইটা কি? ফিউচার ইনডিফিনিট। ওকে, জিরো কন্ডিশনাল গেল, ফার্স্ট কন্ডিশনাল গেল, এবার হচ্ছে আমাদের থার্ড, সরি সেকেন্ড কন্ডিশনাল। তোমরা বুঝতেছো? কেউ কিন্তু কিছু বলতেছো না, আমি বুঝতেছি না, বা অনেকে দেখি চলে গেছে ক্লাস থেকে। এই বুঝতেছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া বুঝতেছি তো। ওকে ভাইয়া, না জি বুঝলে ভাইয়া, বলবা, হ্যাঁ। কেউ সারা শব্দ নাই তো। আবার অনেকে দেখলাম ক্লাস থেকে বের হয়ে গেছে। ওই মানে একটু একটু সিমিলার আছে তো, এই জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে, একটু পড়লে ঠিক হয়ে যাবে ভাইয়া। কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে প্র্যাকটিস শিট দিয়ে দিবো, এটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তারপর দেখো আমরা সেকেন্ড কন্ডিশনালে চলে আসলাম। সাধারণত আমি বলছিলাম কি আনরিয়েল কন্ডিশনাল। সেকেন্ড এবং থার্ড হচ্ছে আনরিয়েল, মানে এটা কখনো হবে না, এটা একটা ঘটনা ঘটে গেছে, ওটা নিয়ে তুমি আফসোস করতেছো এরকম। দেখো, ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। হতে পারতে এরকম। না স্যার বুঝি না, আবার দেখিও না, আরে কি কয়? বুঝো না মানে তোমার কি সমস্যা হয়েছে? সমস্যাটা একটু আমাকে বুঝাই বলো। এই আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ না? জি ভাইয়া। হ্যাঁ, জি জি দেখছি ভাইয়া আপু। দেখা। দেখতে পাচ্ছি। আপু তুমি, তোমার মেবি নেট প্রবলেম, বুঝছো, সেজন্য দেখতে পাচ্ছ না। তুমি একটু কষ্ট করে এই বের হয়ে আবার যুক্ত হও। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল দেখো। সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম। যেমন ধরো, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হইতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, যদি মানে অকল্পনীয় কিছু বুঝায় যেটা সম্ভব না হুদাই, তো এরকম কিছু বুঝাইতে আই এর পরে কিন্তু নর্মালি কি বসে? ওয়াজ বসে, তাই না? আই ওয়াজ। তারপর হচ্ছে হির সাথেও অয়াজ বসে, এই সরি ওয়াজ বসে। কিন্তু এখানে আমি কি করলাম? অয়ার বসাইলাম কেন? মানে অকল্পনীয় কিছু বুঝাইতে, যেটা কখনো সম্ভব হবে না, এরকম কিছু বুঝাইতে তখন হচ্ছে আইর সাথে বা এই কি বলে, হি, এসবের সাথে অয়ার বসে, অন্য কোনোটা বসবে না। ইফ হি ওয়ার এ বার্ড, যদি সে একটা পাখি হইতো, হি উড ফ্লাই ইন দ্য স্কাই। এই এরকম আর কি। তো এখানে ওয়াজ নাই দেখে কেউ ঘাবড়ে যায় না, অকল্পনীয়, এটা কখনো হবে না, মানে তুমি এটা কল্পনা করছো, এই জন্য এখানে অয়ার বসছে। ওকে। তো এটার গঠন প্রণালী হচ্ছে, যেহেতু সেকেন্ড কন্ডিশনাল বলছি, এটা হচ্ছে কি? পাস্ট, তাই না? তো ইফ এর সাথে হবে কি? পাস্ট ইনডিফিনিট। এরপরে আমরা কি বসাবো? পাস্ট কন্ডিশনাল। এখন কন্ডিশনালটা কি? উড অথবা কুড অথবা মাইট, এই তিনটা যে কোনো একটা আনবা, সাথে কি বসাবা? বেস ফর্ম বসাবা ভার্বের, মানে ভি ওয়ান বসাবা। এর সাথে এস বাই এস কিচ্ছু যুক্ত হবে না। ঠিক আছে? তোমরা প্রত্যেকটা থেকে একটা একটা উদাহরণ মনে রাখবা, দেখবা যে পরীক্ষার হলে আর কোনো সমস্যা হবে না। দেখো, ইফ আই ওয়ার এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। দেখো এখানে পাস্ট সিম্পল আছে, তারপরেরটা কি আসছে? পাস্ট কন্ডিশনাল আসছে। কন্ডিশনাল কি? উড, কুড অথবা মাইট, এই তিনটা যে কোনো একটা প্লাস ভার্বের বেস ফর্ম। উড আসছে, তারপর ফ্লাই আসছে। আমাদের স্ট্রাকচার কিন্তু ঠিক আছে। ওকে, তারপর দেখো, ইফ হি হ্যাড মোর মানি, যদি তার আরো বেশি টাকা থাকতো, হি উড বাই এ কার, সে একটা গাড়ি কিনতো। কিন্তু সে ফকির, তার কাছে টাকা নাই। দেখছো এখানেও কিন্তু হ্যাড, এটা কি? পাস্ট ইনডিফিনিট। এবং হি উড বাই, এটা কি? পাস্ট কন্ডিশনাল। একদম জিরো, ফার্স্ট, সেকেন্ড, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নেই আশা করি। তবুও আমি আবার একটু তোমাদেরকে সামারি করি, হ্যাঁ। জিরো কন্ডিশনাল হচ্ছে যেটা চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য, যে এটা হয়। যেমন বৃষ্টি হলে জমিন ভিজে যাবে, বৃষ্টি হলে এটা ভিজবেই, স্বাভাবিক। তো এরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল। এটার গঠন প্রণালী হচ্ছে দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ওকে। তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এটা হচ্ছে প্রথমটা হবে প্রেজেন্ট, এরপরে এর পরেরটা হবে কি? ফিউচার। যদি তুমি এটা করো তাইলে ওইটা হবে এরকম। তো হ্যাঁ, বলেছো। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি বলবো? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এটার এক পাশ হবে প্রেজেন্ট ইনডিফিনিট, অপর পাশ হবে ফিউচার ইনডিফিনিট। ওকে, এবার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে হচ্ছে এক অংশ হবে পাস্ট ইনডিফিনিট, অপর অংশ হবে পাস্ট কন্ডিশনাল। কন্ডিশনাল মানে কি? উড, কুড, মাইট, এই তিনটার একটা প্লাস ভার্বের বেস ফর্ম। এতটুকু আশা করি সবাই ক্লিয়ার। এবার আমরা থার্ড কন্ডিশনাল। দেখো, সাধারণত অতীত সম্পর্কে কথা বলে বা এমন কোনো ঘটনার কথা বলে যেটা ঘটেনি, এবং ঘটনাটির ফলাফল কল্পনা করে। যেমন তুমি গত বছর যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে চান্স হয়নি, তারা কি বলছে নর্মালি? বলছে যে ইস, যদি আমি আরো ভালো করে পড়তাম,
তাইলে হয়তো ইবিতে চান্স পাইতাম। দেখো কাজটা কিন্তু হয়ে গেছে, ওর আর এখানে এইটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, এটা হয়ে গেছে, ও জাস্ট ওইটা নিয়ে আফসোস করতেছে। তো এই বিষয়গুলো বুঝাইতে হচ্ছে তখন থার্ড কন্ডিশনাল ব্যবহৃত হয়। থার্ড কন্ডিশনাল ব্যবহার করতে হলে আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেন ক্লজ। তো একটা অংশ হবে মানে ইফ ক্লজটা হবে পাস্ট পারফেক্ট, এবং অপর অংশটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। কন্ডিশনাল মানে কি, ওই যে উড কুড মাইট এগুলো থাকবে। এখন যেহেতু পারফেক্ট কন্ডিশনাল আমরা বলতেছি, তখন গিয়ে এই উডের পরে পারফেক্ট মানে তো হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটের একটা থাকবে, তাই না? তো যেহেতু আমরা পারফেক্ট কন্ডিশনাল বলতেছি, এটার নাম দিচ্ছি পারফেক্ট কন্ডিশনাল, সেহেতু কন্ডিশনাল হিসেবে উড কুড মাইটের তিনটার একটা আসছে। এরপরে আমাদেরকে পারফেক্ট নাম হিসেবে হ্যাভ আনতে হবে এখানে। উড হ্যাভ প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পরে সব সময় বি3 বসে, এটা তোমরা জানো। হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পরে সব সময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেহেতু এখানে দেখো ইফ ইউ হ্যাড স্টাডিড, এটা হচ্ছে কি, এই যে হ্যাড আছে, হ্যাডের পরে ভি3 মানে হচ্ছে এটা পাস্ট পারফেক্ট। তারপরের অংশ দেখো, ইউ উড হ্যাভ পাস্ট দ্য এক্সাম, উড হ্যাভ পাস্ট একটু হচ্ছে কি পারফেক্ট কন্ডিশনাল। তারপর দেখো ইফ দে হ্যাড অ্যারাইভড আর্লিয়ার, যদি তারা আগে পৌঁছাইতো, দে উড হ্যাভ সিন দ্য মুভি, তারা এই মুভিটি দেখতে পারতো। আচ্ছা, ঠিক আছে, এই যে অপশনটা, এটা আরেকটা প্রশ্ন ভাই, আরেকটা হ্যাঁ প্রশ্ন। ভাইয়া বলো বলো। বলছি যে ওই যে কন্ডিশনালের দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে ওটা কি সবসময় উডই ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে? এটা কখন, ওই যে আনরিয়েল যে দুইটা কন্ডিশন আছে, তখন তুমি উডও ব্যবহার করতে পারো, অথবা কুডও করতে পারো, অথবা মাইটও করতে পারো। এই তিনটার যে কোনো একটা, উড তিনটাই কি কুড রাইট? মাইট, হ্যাঁ তিনটার যে কোনো একটা করলেই হবে, তিনোটাই রাইট। তুমি হচ্ছে আচ্ছা এটা ঠিক ইউজ আছে। করো। এটা কে করতে পারবা সে একটু আমাকে জানাও, হ্যান্ড রেজ করো। আহ, হবে না, ইফ উই হ্যাড এ বোট, যদি আমার একটা নৌকা থাকতো, উই উড ক্রস দ্য রিভার, তাহলে আমরা গুড, থ্যাংক নদীটা পাড়ি ইউ, দিতাম। থ্যাংক ইউ তাসমিয়াতুস সুফিয়া, তোমাকেও ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখো বিষয়টা হচ্ছে তুমি ওই যে হেড দেখে মানে ভুল করে ফেলছো, যারা ভুল করছো আর কি, হেড দেখে ভুল করছো। দেখো একটু আগে কিন্তু আকিব আমাকে প্রশ্নটা করছিল যে স্যার যদি হেডের পরে আমরা ভি3 না বসাই তখন এটা কোন টেন্স হবে। দেখো তোমরা যেটা করতে চাইছো সেই হিসাবে তো এখানে এই অন্য কোনোটাই আসলে হয় না। দেখো কোনটা হয় এখানে, উইল ক্রস, এটা কি কখনো হবে? এরা উইল ক্রস হইতে হলে তো এর আগেরটা এই প্রেজেন্ট ইনডিফিনিট হইতে হবে, ফার্স্ট কন্ডিশনাল হয়, কিন্তু এর আগেরটা তো আমরা দেখতেছি পাস্ট। তো পাস্ট টেন্স থাকলে এটা কিন্তু পারফেক্ট না, অনেকে ভাবছো হেড দেখে এটা পারফেক্ট, এটা পারফেক্ট না। দেখো ইফ উই হ্যাড এ বোট, যদি আমাদের একটা নৌকা থাকতো, এখানে কিন্তু নৌকা থাকার কথা বুঝাইছে। হ্যাঁ, তো সেজন্য এটা হবে আমাদের থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে আমরা জানি পরের অংশে কি হবে, উড প্লাস ভি1। তো এখানে উড প্লাস ভি1 একটাই আছে, উড ক্রস, উই উড ক্রস দ্য রিভার। ক্লিয়ার ভাইয়া এবং আপুরা? জি। ওকে, এটা এটা করা হচ্ছে, কে করবা? ডান পাশের নিচেরটা করো তামিম। আচ্ছা সাকিব শিকদার, তুমি এটা ভাবো, ডান পাশের উপরেরটা হাসান রাকিব ভাইয়া সলভ করছো, বলো তো কি হবে। কিছুই হবে না ভাইয়া। থ্যাংক ইউ, গুড। ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, কারণ এটা কোন কন্ডিশনারে পড়েছে? জিরো। জিরো, থ্যাংক ইউ। হ্যাঁ, ডান পাশের নিচেরটা কাকে দিছিলাম, তামিম ভাইয়া বলো। মেহজাবিন হান্নান, থ্যাংক ইউ আপু। উড হবে। ডান পাশের নিচেরটা, জি জি। গুড, থ্যাংক ইউ। কোন কন্ডিশনার বলো তো? এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল, থ্যাংক ইউ। বাম পাশের নিচেরটা সাকিব শিকদার ভাইয়া, তুমি কি সলভ করতে পেরেছো? আচ্ছা, এটা কি সলভ করতে পারবা, বাম পাশের নিচেরটা? উইল হবে। উড হবে। উইল হবে। উইল হবে, থ্যাংক ইউ। কারণ কি, ওই যে এটা এই উপরেরটার মতোই, এখানে মানে হ্যাভ এখানে পারফেক্ট টেন্স হিসাবে বসে নাই, কি হিসাবে বসছে, যে আছে ওই অর্থে বসছে। থ্যাংক ইউ, এই যে তোমরা বুঝে গেছো।
আর এখানে এটা নিয়ে গেজানোর কিছু নাই।